আমাদের এখানে একটা এফএক্সএমএল দেওয়া আছে। তো এখানে আমাদের লেফট সাইডে কি করতে বলছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, রাইট সাইডে লগ ইন করতে বলছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কয়েকটা জিনিস বলে দিচ্ছে, যেমন এমপ্লয়ার আইডির মধ্যে কি হতে হবে, অটো জেনারেট হতে হবে, যেটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি। আর এটা হতে হবে কয় ডিজিটে, 80 ডিজিটে বলে দিছে। তারপর নেম, ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, ডিপার্টমেন্ট, ফ্রেশার কিনা, বায়ো, পাসওয়ার্ড, এগুলো থাকবে। এগুলো দিয়ে দেবো। প্রত্যেকটাতে আমাদের কিছু ভ্যালিডেশন দিয়ে দিয়েছে, নাম ফাঁকা হইতে পারবে না, ইমেল ফাঁকা হইতে পারবে না, বায়ো কি সর্বোচ্চ 300 ক্যারেক্টার হইতে পারবে, আর পাসওয়ার্ড কি সর্বনিম্ন 6 ক্যারেক্টার হইতে পারবে, এসব বলে দেওয়া আছে। আর লগ ইনে গেলে কি বলছে আমাদের, চাইলে এমপ্লয়ি আইডি বা ইমেল বা ফোন নাম্বার তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে সে লগ ইন করতে পারবে, নো প্রবলেম। আর পাসওয়ার্ডটা থাকবে। আর পাসওয়ার্ড ভ্যালিডেট কি বলছে, আমরা কি জানি যে আমাদের পাসওয়ার্ড 6 ক্যারেক্টার নিচে হবে না, কারণ এর নিচে হলে আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করবো না। তো এক্ষেত্রে আমাদের চেক করতে হবে যে কেউ যদি 6 ক্যারেক্টার নিচে পাসওয়ার্ড দেয়, শুধু শুধু আমরা ডেটাবেস চেক করে টাইম ওয়েস্ট করবো না, আগেই তাকে ইরোর দিয়ে দেবো। তো আমাদের সিট বিল্ডার বানানো আছে, আমি এখান থেকে এফএক্স গুলো বসানো আছে, যেটাকে আমরা করতে পারবো ইজিলি। আমরা সরাসরি করে চলে যাই, ঠিক আছে। ফার্স্ট আমাদের কি লাগবে, একটা ক্লাস লাগবে, অবভিয়াসলি এমপ্লয়ি। এমপ্লয়ি ক্লাসে আমার আইডিটা কি হবে, এমপ্লয়ি আইডিটা স্ট্রিং নাকি ইন্টিজার? হ্যাঁ, স্ট্রিং হইতে পারে, বাট আমাদের এখানে কোশ্চেন একটা কথা বলে দিছে, ডিজিট। লেখাটা খেয়াল করছিলেন, ডিজিট কি স্ট্রিং এ হয়? আমাদের কোশ্চেন এটা একটু ভালো করে পড়তে হবে, বলে যে কোশ্চেনে কিন্তু মানে তারা বুঝায় দেয় যে স্ট্রিং হবে না ইন্টিজার হবে, সরাসরি বলে না, সামটাইমস প্যাচ লাগা দিতে পারে। তো প্রাইভেট আমরা কি করে দেবো, এখানে ইন্টিজারে দেব হলো আমরা আমাদের আইডি, তারপরে স্ট্রিং এ কি কি থাকবে আমাদের, নেম, ইমেল, তারপরে ফোন নং, ডেট অফ বার্থ, আচ্ছা ডেট অফ বার্থ এখানে থাকবে না, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের পর থাকবে বায়ো, আর হলো পাসওয়ার্ড। তারপর থাকবে আমাদের ডেট অফ বার্থের জন্য কি থাকবে, থাকবে আমাদের ডেট, লোকাল ডেট, ডেট অফ বার্থ। আর কি আছে এখান থেকে আমাদের, ফ্রেশার কিনা এটা আছে। এটা কিছু নিব, চেক বক্স কি বলছে, আমরা বুলিয়ান নিব, বুলিয়ান কি দেব, ইজ ফ্রেশার। তারপর হলো সেম ভাবে কনস্ট্রাক্টর গেট সেটা টু স্ট্রিং। দেখেন আমরা কিন্তু আমাদের ওয়েটাই ফলো করতেছি, ফার্স্ট আইডিয়া জেনারেট, তারপর এফএক্সএমএল ডিজাইন করা, তারপর মডেল ক্লাস বানানো, তারপর কন্ট্রোলার ক্লাসে কোড, এটাই ফলো করতেছি, এটা হলো ফলো করবো আমরা। তখন চলে যাবো কোথায়, আমাদের কন্ট্রোলার ক্লাসে। ইভেন্ট ডট বাস। আমরা কি বলছিলাম যে আমরা যখন কম্বো বক্স ইউজ করবো, কম্বো বক্সে আমরা কি দেখাইতে চাই সেটাকে আমাদের দিয়ে দিতে হয়। দেখা যাচ্ছে স্ট্রিং, এখানে দিয়ে দিব স্ট্রিং।
আচ্ছা, যেহেতু আমাদের কম্বো বক্স আছে সেটাকে তো ইনিশিয়ালাইজে দিয়ে দিতে হবে যে কি কি ভ্যালু থাকবে। তোমার ভ্যালুতে কি কি বলছি? ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট আইটেমস অ্যাড অল কি দিয়ে দিব, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আরেকটা হলো ডেভঅপস। আপনারা কেউ কি ডেভঅপস এর নাম শুনছিলেন আগে? এখন চলে যাবো কোথায়, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাবো। আমাদের কি কি লাগবে? আচ্ছা, ফার্স্ট আমাদের আইডি অটো জেনারেট হবে সেটা আমরা বলছি। তো তার জন্য আমরা কি করবো, একটা আলাদা মেথড বানায় ফেলবো, প্রাইভেট মেথড ভয়েড ইন্টিজার দেব। id is equal to 0 রিটার্ন আইডি। এর মাঝখানে আমরা আইডিটাকে এখন প্রসেস করবো। লাস্টে আমরা কিভাবে বানাইছিলাম, আগে একটা আমাদের র্যান্ডম লাগবে, র্যান্ডম র্যান্ডম ইজ ইকুয়াল টু নিউ র্যান্ডম। তো কি দেবো, আইডি প্লাস ইজ ইকুয়াল টু র্যান্ডম ডট নেক্সট ইন্ট। যে আমাদের রেঞ্জের ফার্স্টে কি আমরা বলছি আইডি হবে কত, 8 ক্যারেক্টার 8 ডিজিটের, তাই না? 8 ডিজিট যদি হয় তাহলে শুরু হবে 1 2 3 4 5 6 7 8। এক কোটি দিয়ে শুরু হবে আর 9,99,99,999 দিয়ে শেষ হবে। এর মধ্যে র্যান্ডম যে কোনো নাম্বারটা এখানে চলে আসতে পারে। আমাদের আইডি জেনারেট হয়ে গেল। আমরা ইনিশিয়ালাইজে আমাদের যে আইডি লেভেলটা আছে সেট টেক্সট করে এখানে আমরা ইন্টিজার ডট টু স্ট্রিং বসায়া দিস ডট জেনারেটর এটা দিয়ে দিব। তো অটোমেটিক আইডি জেনারেট করে আগে থেকে শো করতে থাকবে। এখন ডেটা নেওয়ার পালা। ফার্স্ট আমরা কি দিব, কি কি লাগবে আমাদের, নেম লাগবে, নেম লাগবে, তারপরে ইমেল লাগবে, তারপর ফোন নং লাগবে, অ্যাজ এ ইন্টিজার স্ট্রিং আগে কি লাগবে আমাদের, ডিপার্টমেন্ট বায়ো পাসওয়ার্ড। এগুলো স্ট্রিং হিসেবে। ইন্টিজার হিসেবে কি লাগবে, আইডি লাগবে, লোকাল ডেট হিসেবে লাগবে কি ডেট অফ বার্থ, আর বুলিয়ান হিসেবে লাগবে হলো ফ্রেশার কিনা। তো আইডি কি হবে, আইডি ইজ ইকুয়াল টু আইডি লেভেল ডট গেট টেক্সট। আইডি লেভেলের যে টেক্সটটা আছে সেটাকে আমরা আইডি হিসেবে নিয়ে নিব। যেহেতু গেট টেক্সট করলে স্ট্রিং হয় তখন এটাকে ইন্টিজার বানায় দেব, পার্স ইন্ট। তারপর নেম নিব, নেম ইজ ইকুয়াল টু নেম টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। তারপর নিব ইমেল, ইমেল টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ফোন নম্বর নিব, ফোন টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। ডেট অফ বার্থ, ডেট পিকার ডট গেট ভ্যালু। তারপর কি লাগবে, ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট কম্বো বক্স ডট গেট
ভ্যালু, ঠিক আছে। ডিপার্টমেন্টে পরে লাগবে যে ইজ ফ্রেশ, আচ্ছা ইজ ফ্রেশ কিনা সেটা আমরা কিভাবে দিব, ইফ ইলসের থ্রুতে নেওয়া লাগবে চেক করে। আমরা এখান থেকে বায়ো পাসওয়ার্ডটা নিয়ে নিই, বায়ো ইজ ইকুয়াল টু বায়ো টেক্সট এরিয়া ডট গেট টেক্সট, আর পাসওয়ার্ডে কি থাকবে, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। আর এখন আমরা কি নেব, ফ্রেশার কিনা। আচ্ছা আমরা ফ্রেশারটাকে বাই ডিফল্ট কি ধরে রাখবো, ট্রু ধরে রাখবো, না সরি ফলস ধরে রাখবো। তাহলে ইফ fresher checkbox dot is selected, যদি সিলেক্টেড থাকে তাহলে কি হয়ে যাবে, আমাদের is fresherটা হয়ে যাবে ট্রু। আর এখানে আমরা কি বলছিলাম, পরে আমরা একটা ফ্ল্যাগ নিব, যেহেতু আমাদের ভ্যালিডেশন একটা ব্যাপার আছে, বুলিয়ান ফ্ল্যাগ আমরা বাই ডিফল্ট ট্রু ধরে রাখবো, মানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের সব ডেটা ভ্যালিড থাকবে। ভ্যালিডেশন কি কি আছে, ফার্স্ট আছে নেম, তো আমরা নেম ভ্যালিডেশন শুরু করি। if name dot is blank, যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে কি হয়ে যাবে, আমাদের ফ্ল্যাগ হয়ে যাবে ফলস, না হলে ট্রুই থাকবে। তারপর ইমেলটাও সেম, ইফ ইমেল ডট ইজ ব্ল্যাঙ্ক থাকে তাহলে ফ্ল্যাগ হয়ে যাবে ফলস। তারপর কি কি বলছিলাম, এখান থেকে আমরা বায়ো আর পাসওয়ার্ড এই চারটা, ইফ বায়ো ডট লেন্থ গ্রেটার দেন কত হবে, 300, 300 চেয়ে বেশি হয় তাহলে ফ্ল্যাগ হয়ে যাবে আমাদের ফলস। আর যদি পাসওয়ার্ড যে আছে আমাদের ডট লেন্থ যদি 6-এর চেয়ে কম হয় তাহলে ফ্ল্যাগ হয়ে যাবে আমাদের ফলস, ঠিক আছে। এখন আমরা কি করব, ডেটা নেওয়া শেষ, ভ্যালিডেট করা শেষ, যদি আমাদের ফ্ল্যাগ ট্রু থাকে তাহলে আমাদের এমপ্লয়ি ক্রিয়েট করবে, এমপ্লয়ি is equal to new employee ID, name, email, phone number, department, bio, password, okay, is fresher, date of birth. আর কিছু আছে নাই। এখন যখন আমরা এটাকে নিচ্ছি, আমরা কি বলছিলাম যে আমাদের একটা ডেটাবেস লাগবে কিছু সময়ের জন্য সেভ রাখার জন্য। এখানে আমি একটা লিস্ট নিয়ে আসবো, যে আমাদের কি স্টোর করবে, এমপ্লয়িকে, employee array list is equal to new array list, employee array list dot add employee। আর বলছিলাম যে আমাদের যে মেসেজ অপশনটা আছে, মেসেজ যখন যদি সাকসেসফুল হয় তাহলে মেসেজ কি দেখাবে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি এমপ্লয়ি আইডি, এটা কপি করে নিই, এটাই দেখ। তো আমাদের ক্রিয়েট মেসেজ লেভেল যেটা আছে ডট সেট টেক্সট বসায় দেব,
কন্ট্রোল ভি, সরি ডাবল কোটেশনের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে বসাবো। আমাদের এই অটো জেনারেট আইডি যেটা আছে এটা কি থাকবে, যে আমাদের যে আইডি যেটাকে সেভ করছি সেই আইডিটা থাকবে। আমরা কনক্যাট করতে পারি না আইডি ডট, হয়ে গেল। তাহলে কি হবে, এখানে আমাদের এমপ্লয় আইডি দিয়ে যে আইডি দিয়ে আমাদের এমপ্লয়টা ক্রিয়েট হচ্ছে এই আইডি এটা এখানে শো করা দিবে। এটা কেন লাগবে, কারণ আপনি যদি আইডি না জানেন লগ ইন কিভাবে করবেন, তাই না? আমরা এখান থেকে আইডিটা দেখে রাখবো, দেখে রেখে দিন এটাতে আমরা লগ ইন করবো। আর কি বলছিলাম, যদি আমাদের এটা ক্রিয়েট হয়ে যায় বাকি সব কিছু আমরা ক্লিয়ার করে দিতে পারি। যদি ক্লিয়ার করি বা না করি আমাদের আইডিটা তো চেঞ্জ হয়ে যাওয়া লাগবে, নতুন একটা আইডি আসা লাগবে, সেটা বসায় দেব। আইডি লেভেল ডট সেট টেক্সট integer dot toString কি দেব, this dot generate id। এটা আমাদের ডান লেফট সাইডে। আচ্ছা আরেকটু বাকি আছে, যদি আমাদের ফলস হয় ইলস, যদি ফ্ল্যাগ ফলস থাকে তাহলে কি হবে, ক্রিয়েট হবে না, জাস্ট একটা মেসেজ দিয়ে দিবে। মেসেজটা আমাদের এখানে ছিল, দিয়ে দেয় মেসেজ। বাস এটুকু আমাদের লেফট সাইডের কাজ। অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, আমরা আগে ডেটা নিচ্ছে, নিয়ে ভ্যালিডেট করতেছে, করে তারপর যদি ভ্যালিডেশন ঠিক থাকে ক্রিয়েট করতেছে, আর ঠিক না থাকলে ক্রিয়েট করতেছে না, মেসেজ দেখাই দিচ্ছে। এটার মধ্যে কার কোনো কনফিউশন আছে? যদি না থাকে তাহলে আমরা এখন রাইট সাইডে যেটা ছিল লগ ইন, যে লগ ইনে চলে আসি। লগ ইনে আসার জন্য আমাদের কি লাগবে, লগ ইন করার জন্য দুটো জিনিস লাগবে, একটা লাগবে আমাদের আইডি, একটা লাগবে আমাদের পাসওয়ার্ড। এখন আইডি হিসেবে আমাদের কি কি থাকতে পারে, এমপ্লয় আইডিও হইতে পারে, ইমেলও হইতে পারে, ফোন নাম্বার হইতে পারে, এটা আমরা বলছিলাম। ট্রাই করি। ফার্স্টে আমরা কি নিব, ইন্টিজার দিয়ে আইডি নিব, আর স্ট্রিং দিয়ে পাসওয়ার্ড নিব। আইডি ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট পার্সেন্ট করে কি নিব, login id text field dot get text, ঠিক আছে। আর পাসওয়ার্ড আমরা কি নিব, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু login পাসওয়ার্ড field dot get text। আমরা নিয়ে ফেললাম আইডি আর পাসওয়ার্ডটা নিলাম। এখন আমরা চেক করব, চেক করার আগে আমি বলছিলাম একটা ভ্যালিডেশনের কথা। যদি আমাদের পাসওয়ার্ডটা 6 ক্যারেক্টারের নিচে হয় তাহলে শো করবে না ডাইরেক্ট, ঠিক আছে না? যে পাসওয়ার্ড ঠিক নেই সেটা আমাদের দেখাই দিবে। তো সেটা আমরা কি করতে পারি, এখানে সেম আমরা একটা ফ্ল্যাগ ইউজ করতে পারি, boolean flag is equal to first আমরা true করে রাখবো, তারপরে if password dot length less than 6, যে 6 এর চেয়ে নিচে হয় তাহলে কি দেবো, ফ্ল্যাগটাকে আমি দেবো false, flag is equal to false। অনেকে জায়গায় ফ্ল্যাগ ফলস করতে পারে বা টেক্সট দিয়ে, অনেক টেক্সট শো করে রিটার্নও করে দিতে পারে ফ্ল্যাগ যদি ইউজ না করে। আচ্ছা তাহলে এখানে আরেকটু ভাবে দেখি ফ্ল্যাগ ইউজ না করে কিভাবে করা যায়। ডাইরেক্ট রিটার্ন করে দেবে এখান থেকে, আমরা মানে এমটি রিটার্ন করে দেবো। আমাদের এখানে লগ ইন মেসেজ যেটা আছে সেখানে ডট সেট টেক্সট আমরা একটা টেক্সট দিলাম, তারপর ইজ নট ভ্যালিড। এটা দিলে কি হবে, যে মানে বাকি কাজগুলো আর করবে না, ঠিক আছে। যেটা আমাদের জাস্ট একটা ভ্যালিডেশন মেসেজ টেক্সটটা শো করে
বাস আমরা চলে যাব, শেষ। আমরা ফ্ল্যাগ কেন ইউজ করতাম, যদি আমাদের মাল্টিপল ভ্যালিডেশনের জন্য মাল্টিপল ইরর হইলে মাল্টিপল মেসেজ দেখানো লাগতো যে এটার জন্য ইরর হয়েছে, এটার জন্য ইরর হয়েছে, এগুলো দেখানোর জন্য হলো আমরা এটা করতাম, মানে ফ্ল্যাগ ইউজ করতাম। আচ্ছা, এখানে আমরা কিভাবে লুপ চালাবো? ফর এমপ্লয়ি এমপ্লয়ি অ্যারে লিস্ট, এমপ্লয়ি অ্যারে লিস্টে যতগুলো এমপ্লয়ি থাকবে সবগুলোকে নিয়ে আসবো। এখন আমরা কি করবো, আগে দেখবো আগে আইডি মিলে কিনা, তারপর চেক করবো পাসওয়ার্ড মিলে কিনা। ইফ এমপ্লয়ি ডট গেট আইডি, এমপ্লয়ি যে আইডি আছে ইজিক্যাল টু আমাদের নামা আইডিটা কিনা। আচ্ছা, এখানে তো আমি ভুল দিছি, এটাতে অ্যাজ এ ইন্টিজার, আমার আইডিটাতে অ্যাজ এ ইন্টিজার ইউজ করতেছি, তাই না? তোমাদের ইমেল আর পাসওয়ার্ডটা তো স্ট্রিং, তো এটাকে টুইক করে থেকে ঝামেলা হয়ে যাবে আসলে। আচ্ছা, আমরা শুধু এমপ্লয় আইডি দিয়ে দেখি, ঠিক আছে? ইমেল আর পাসওয়ার্ড, ইমেল আর ফোন নাম্বারটা দিতে গেলে এখন এটাকে আরেকটু অন্য লজিক লাগাইতে হবে, অন্যভাবে দেখতে হবে একটু, তো ওইটা এখন না করি আপাতত। এমপ্লয় আইডি অ্যান্ড দিব কি এমপ্লয় ডট গেট পাসওয়ার্ড ইজিক্যাল টু কি আমাদের পাসওয়ার্ড। যদি এমপ্লয় আইডি আর পাসওয়ার্ডটা যদি সেম থাকে তাহলে কি আমাদের লগ ইন সাকসেসফুল, তাই না? লগ ইন সাকসেসফুল আমরা কি বলছিলাম, কি দেখাইতে হবে? এই টেক্সটটা দেখাইতে হবে, লগ ইন সাকসেসফুল, আর তারপর এমপ্লয়ি নেম, তারপরে ডিপার্টমেন্ট। login message text label dot set text, আর এটা কি দেবো, এমপ্লয়ি নেম দেবো এখানে। আর থাকবে তো ক্লাস দিয়ে আমরা যে এমপ্লয়ি নিচ্ছি সেই এমপ্লয়ি ডট গেট নেম, তাহলে এমপ্লয়ি নেমটা এখানে চলে আসবে, প্লাস দিয়ে কি দেবো, একটা লাইন ব্রেক যাতে পরের লাইনে চলে যায়, তারপর আবার একটা প্লাস। আর একটা কি বলছিলাম, ডিপার্টমেন্ট। এমপ্লয়ি তো ডিপার্টমেন্ট আছে, তাই না? সেই ডিপার্টমেন্টের আমরা পাঠাবো এমপ্লয়ি ডট গেট ডিপার্টমেন্ট, যেটা আমাদের শো করায় দেবে, শেষ। এতে লুপ চলে এটা করবে, যদি আমাদের সাকসেসফুল হয়ে যায় তবে কি করবে, রিটার্ন করে দিবে। আর যদি ফল লুপে কোনো কিছু হইল না, মানে সে কোনো কিছু খুঁজে পাইলো না, তাহলে কি করতে হবে, এখানে আমরা মানে কি ভেরিফাই হয় নাই ডট সেট টেক্সট, টেক্সট আমরা কি সেট করবো এখানে দেওয়া আছে, এই দুইটা লাইন নিয়ে যাই জাস্ট কপি করে। ঠিক আছে, বাস এটাই শেষ। এটুকু যে করলাম, এটুকুতে কার কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা একবার রান দিয়ে দেখি। এখানে একটা জাস্ট ছোট্ট একটা কাজ করি আমাদের নিজেদের সুবিধার জন্যই, যদি ক্রিয়েট হয় কি দেবো, জাস্ট আইডি
কাম দেই। এই যে বাই ডিফল্ট আমাদের একটা এমপ্লয় আইডি চলে আসছে, এবং নাম দিয়ে ধরেন জিরো, ডেট অফ বার্থ কিছু একটা দিয়ে রাখলাম, ডিপার্টমেন্ট দিলাম আমি ডেভঅপ, হচ্ছে ব্যাকএন্ড দিলাম, বায়োপিস একটা দিলাম, পাসওয়ার্ড ধরেন যে ASDF 4 ক্যারেক্টার দিলাম। যদি ক্রিয়েটে ক্লিক করি তো আমাদের ক্রিয়েট করতে দিবে না, আইডিও চেঞ্জ হয়নি। ASDF GH 6 ক্যারেক্টার হয়ে গেল, দিলাম, সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। ফার্স্ট আইডি হইলো এইটা। আচ্ছা, আমরা এখন বেশ আইডি চেঞ্জ হয়ে গেছে, আমরা কয়েকটা আইডি ক্রিয়েট করে ট্রাই করি। ধরেন যে শুধু একটা দিয়ে ডেভঅপস দিলাম, ফ্রেশার, এটা পাসওয়ার্ড সেমই থাকুক, দুইটা ক্রিয়েট হলো, যেখানে চলে আসছে দুইটা। আরেকটা ক্রিয়েট করি, কিছু একটা দিয়ে দিলাম, কন্টেন্ট ক্রিয়েট। টোটাল 3টা ক্রিয়েট করলাম। এখন যদি আমি থেকে আইডিটা দিই, ফার্স্ট আইডি এটা আছে, ধরেন আমি থার্ড এই আইডিটা ধরলাম, এই আইডিটাতে কাজ করি, এই আইডি নিলাম, তবে এখানে পাসওয়ার্ড কি দিব, ASDF। এই 4 ক্যারেক্টার দিয়ে লগ ইন দিই, তাহলে কি হবে, ও আমার ভেরিফিকেশনে যাবেই না, ভ্যালিডেশনে এটাকে আটকে দেবে। আমি 6 ক্যারেক্টার পাসওয়ার্ড দিই, আইডি পাসওয়ার্ড ঠিক আছে, লগ ইনে ক্লিক করলে যে লগ ইন সাকসেসফুল, আর যে নাম দিছি সেই নাম, ওয়েলকাম টু ফ্রন্ট এন্ড, মানে ডিপার্টমেন্টের নাম দিয়ে দিছে। ঠিক আছে, এই হলো আমাদের মেইন ফুল কাজ। আপনাদের মিড প্র্যাকটিস মাল্ট বা একটা করাইছে, তো আমরাও করাবো নেক্সট ক্লাস থেকে। আজকে মেবি জারিফও করাইছে, সে জাফিরও করাইছে, জাফি, যাই হোক নাম ভুলে গেছি ওর। মিড প্র্যাকটিস আরো করানো হবে, সেখানে আপনারা কোশ্চেন দেখে দেখে পাবেন যে আমি এখানে জাস্ট 2টা পার্ট দিছি, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। মিডে সাধারণত 3টা থাকে, মানে উপরে নিচে করা থাকে, উপরে একটা ফেস, তারপর মাঝখানে একটা, তারপর নিচে একটা, টোটাল 3টা ফেস থাকে। ঠিক আছে, তো যার জন্য আপনারা টোটাল 1 আওয়ার টাইম পাবেন। আর আজকে এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন না থাকে, আমি হলো যে আপনারা তো সব মিলে প্রায় দেখছিলাম যে 15-16 জনের উপরে ছিলেন, বাট সাবমিট করছেন মাত্র 3 জন। আমি লিঙ্ক অফ করে দিছি, যাদের সাবমিট করছেন তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ আপনাদের সাবমিট করার জন্য, আর নিজেরা যে ডেডিকেটেড কাজ করছেন সেটার জন্য অনেক বেশি ধন্যবাদ। আর কোশ্চেনটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, কেউ যদি ট্রাই করতে চান ট্রাই করতে পারেন।
কোনো সমস্যা ফেস করলে বলতে পারেন। যারা সাবমিট করছে, কে সাবমিট করছে তা তো আপনি জানেন না। যাই হোক, মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, চেষ্টা করতে পারেন, আপনাদের মিডিয়া অনেক বেশি হেল্প হবে। যদি কোনো কোশ্চেন, পাসওয়ার্ড কখনই আহ, আপনি দেখছেন কখনো যে কোথাও, মানে বর্তমানে পাসওয়ার্ড শুধু ইন্টিজার থাকে? বর্তমানে পাসওয়ার্ড গুলো বেশি হাইটেক করা হয়েছে। এখানে কি করা হয়, বলা হয় যে আপার কেস, লোয়ার কেস, তারপর স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এই চারটা জিনিসই অ্যাটলিস্ট থাকা লাগবে। তো পাসওয়ার্ড এই কারণে ইউজ করি যে যে কোনো কিছু হতে পারে, নাম্বার, নাম নাম্বার সব মিলে মানুষ দেয় আর কি, এই জন্য অলরেডি ইউজ করি। হ্যাঁ, অলরেডি স্ট্রিং দেবে। যদি কোশ্চেনে কিছু বলা থাকে, সবসময় এটা রাখবেন, যখন আপনাদের কোশ্চেন দেওয়া হবে, যদি কোশ্চেনে কিছু বলা থাকে, ওটা কোনো লজিক মেক করুক বা না করুক, সেন্স মেক করুক বা না করুক, ওটা ইউজ করবেন, কোশ্চেন যেটা দেওয়া। আর কোশ্চেন না দেওয়া থাকলে তখন আমরা নিচেরা যা শিখছি তাই, পাসওয়ার্ড স্ট্রিং হবে, আইডি আমরা চাইলে স্ট্রিং ধরতে পারি, ইন্টিজার ধরতে পারি, এরকম জিনিসগুলো নিজেরা করবেন।